কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? সিএসএস এর অন্যতম একটা মজার টপিক যেটা নিয়ে এত বেশি মানুষ হাসাহাসি করে, দেখায় আপনাদেরকে, পরে কথা বলি, দাঁড়ান। এই যে দেখেন, ছবিটা দেখলেই আপনাদের ধারণা হয়ে যাবে। পার্টিকুলার একটা কিছুকে মাঝখানে কিভাবে আনা যায়, ডানে বামে এবং উপর নিচ থেকে মাঝখানে, এটা নিয়ে এত বেশি মজা করা হয় সিএসএস এ। আজকে আমরা সেই টপিকটাই দেখব, এবং টোটাল তিনটা পদ্ধতিতে: ফ্লেক্স, গ্রিড আর পজিশন। চলো আগানো যাক। অলরাইট, তো স্ক্রিনে তেমন স্পেশাল কোনো সেটআপ না। আচ্ছা, আমি এখানে চলে আসি। একটা ডিভ নিছি, সিম্পল। তারপর একটা পি ট্যাগ। আমরা আমার ডিভকে একটা স্টাইল দিব। আমার ডিভ ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ, ঠিক আছে। দিব উইথ 400 পিক্সেল। হ্যাঁ, 400 পিক্সেল না, 200 পিক্সেল হাইট। রাইট। এখন আমাকে একটা কথা বলেন তো, এই যে লেখাটা, এটাকে মাঝখানে কিভাবে আনা যায়? টেক্সট অ্যালাইন সেন্টার বলবেন আপনি, বাট উপরে নিচে কিভাবে মাঝখানে আনবো? আচ্ছা, ঠিক আছে। টেক্সট অ্যালাইন সেন্টার মাঝখানে চলে আসছে, কিন্তু এটা তো একমাত্র রাস্তা না। আমরা চাইলে বলতে পারি ফ্ল্যাক্স ডিসপ্লে ফ্ল্যাক্স, ঠিক আছে। তারপরে বলতে পারি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, মাঝখানে চলে আসছে। এবার আমি বলতে পারি অ্যালাইন আইটেম সেন্টার, দেখেন মাঝখানে কিন্তু চলে আসছে। এইভাবে আমরা ফ্ল্যাক্স দিয়ে মাঝখানে আনতে পারি, বাট এইখানে একটা প্রবলেম আছে, খেয়াল করেন। আপনারা কাজ যখন করবেন তখন হয়ে যাবে, কিন্তু এখানে আমরা যদি আরেকটা পি নিই, দেখেন তো কি হয়। আমার পরিবার, পরিবার মানে আপনারা, আমার পরিবার। আমি তো চাইছিলাম এটা পাশাপাশি না, নিচে নিচে আসুক, আবার মাঝখানেও থাকুক। এইটা করার দুইটা রাস্তা আছে। আমরা যেহেতু আমার ডিভকে ফ্ল্যাক্স দিছি, তার মানে সব পাশাপাশি আসবে। তো আমরা এটার ভিতরে একটা ডিভ নিতে পারি চাইলে, এবং এই ডিভটাকে আমরা নিচে নিয়ে আসতে পারি, মানে ডিভের ভিতরে সব রাখতে পারি, তাইলে সব নিচে নিচে আসবে স্বাভাবিকত। আরেকটা রাস্তা, আমি যদি ডিভ দিয়ে করতে না চাই, তাহলে আমি এই ফ্ল্যাক্সের এখানে গিয়ে বলবো ফ্ল্যাক্স ডিরেকশন। ফ্ল্যাক্স বিস্তারিত পড়াইছি, ওইখানে মনে হয় ফ্ল্যাক্স ডিরেকশনের ব্যাপারটা বলছিলাম কিনা আমার খেয়াল নাই। না বললে সমস্যা নাই, যে এখন বলে দিচ্ছি। মাই ব্যাড, সরি, কলাম, কলাম। ওকে, ফাইন, হয়ে গেছে। ফ্ল্যাক্স ডিরেকশন কি বলছিলাম কিনা, দূর, মনেই থাকে না। আচ্ছা, ফ্ল্যাক্স ডিরেকশন সিম্পলি মানে হচ্ছে, ফ্ল্যাক্স দিলে সব পাশাপাশি আছে না, আমি বলতেছি পাশাপাশি না, ফ্ল্যাক্সের যেই বিহেভিয়ার আমি অ্যাচিভ করতে চাচ্ছি ওইটাও হোক। আবার আমি এটা চাচ্ছি, হ্যাঁ না, আমি পড়াইছি তো ফ্ল্যাক্স ডিরেকশন। হ্যাঁ, ওই যে অ্যাডমিন ড্যাশবোর্ডের দেখাইছিলাম তো, মাত্র মনে পড়ছে। তাইলে ডাবল আর পড়ানোর কোনো মানে হয় না। ঠিক আছে, আমাদের ফ্ল্যাক্স দিয়ে মাঝখানে আনার এটা দেখানো হয়েছে, মানে দেখে ফেলছি। এইবার নাম্বার 2, ডিসপ্লে। একটা কাজ করি, কোডটা কমেন্ট করে দিই। এবার নিচের দিকে আসি, ডিসপ্লে। ভাই কমেন্ট করলেন কেমনে? আরে সিম্পল, যে কোনো কোড এভাবে মার্ক কইরা, ম্যাকে হইলে কমান্ড তার চাপ দিয়ে ধইরা স্ল্যাশে চাপ দিবেন, আর যদি উইন্ডোজে হন কন্ট্রোলে চাপ দিয়ে ধরে স্ল্যাশে চাপ দিবেন। ঠিক আছে, আমি আবার কন্ট্রোল জেড দিতেছি, ম্যাকে হইলে কমান্ড জেড, তো আমি ম্যাকে তাই কমান্ড জেড দিলাম। ডিসপ্লে দিব গ্রিড, ঠিক আছে। গ্রিড দেওয়ার পরে দেখেন কিরকম উপরে নিচে চলে আসছে। এইবার আমরা দিব হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, মাঝখানে আসছে। এবার আমরা দিব প্লেস, সরি, মাই ব্যাড, জাস্টিফাই কন্টেন্ট না। এবার আমরা এখানে দিব প্লেস কন্টেন্ট, প্লেস আইটেমস। দেখেন মাঝখানে চলে আসছে, বাট প্রবলেম ইজ, এরকম করে ঝামেলা, তাই তো। এখন এটা কি কি সলিউশন আছে আপনারা কি মনে করেন? এখানে আমরা চাইলে একটা ডিভ দিতে পারি, প্রবলেম সলভড। আচ্ছা,
ঠিক আছে, তাহলে গ্রিড দিয়েও আমরা দেখলাম যে কিভাবে মাঝখানে আনা যায়। গ্রিডের একটা প্রবলেম আছে, যখন প্লেস আইটেম সেন্টার ইউজ করবেন তখন আম, আচ্ছা এটা একটু লম্বা হয়ে যাবে, এটা আপনাদেরকে পরে দেখায়। আমরা একটা প্রজেক্ট করব, একটা ল্যান্ডিং পেজ বানাবো, ওইখানে প্লেস আইটেম সেন্টার ইউজ করে আমরা সহজে প্রতিটারই একটা নেগেটিভ দিক আছে, সবগুলাই তো একদম ভালো তা না। ফ্ল্যাক্সের নেগেটিভ দিক আছে, পজিশনের নেগেটিভ দিক আছে কিছু, আবার গ্রিডের, এটা আমার ব্যক্তিগত মতামত, গ্রিডের একটা নেগেটিভ দিক আছে যদি প্লেস আইটেম সেন্টার ইউজ করি। এটা আমি ল্যান্ডিং পেজের একটা প্রজেক্ট বানাবো বর্তমানে যেটা বানাচ্ছি, তারপরে ওইখানে আমরা বিস্তারিত আলোচনা করব। আপাতত থাকুক, নয়তো আমি মেইন যে টপিক হাউ টু সেন্টার এ ডিভ, এইটা থেকে আমরা বাইরে চলে যাব। ঠিক আছে, ভালো কথা। তো ডিভ দিয়ে আমরা গ্রিড দিয়ে আমরা মাঝখানে নিয়ে আসছি। এটাও আমি একটু করে দেই। এবার একটা কাজ করি, যেহেতু হাইট উইডথ দিছি, আমি এটাকে মার্জিন 0 অটো দিয়ে দিই, তাহলে এটা একটু মাঝখানের দিকে চলে আসুক, আমাদের জন্য ভালো হয়। আর উপরে নিচে 50 পিক্সেল দিয়ে দিই, তাহলে এটা একটু পেজের মাঝখানে থাকুক, ঠিক, বা একটু হালকা স্পেস পায়, তাহলে আমাদের জন্য এটা মাঝখান থেকে দেখতে অনেক বেশি ইজি হবে। ওকে, ভালো কথা। এইবার পজিশন ইউজ করে কিভাবে এটা মাঝখানে আনবো আপনি বলেন, মাথাটা এরকম হবে না কেন? ধরেন আপনি মাঝখানে নিয়ে আসছেন, কিন্তু ফ্ল্যাক্স ডিরেকশনের যে প্রবলেমটা আমি দেখাইলাম, বা ওই ডিভ দিয়া প্রবলেমটা সলভ করা যায় দেখাইলাম, এটা যদি না হইতো তখন তো আপনিও এরকম রাগ উঠে যেতে, আরে ভাই দি সেন্টার তো আসছে, আবার সাইডে সাইডে আসতেছে কেন, বহুত ঝামেলা। ঠিক আছে, এখন আমরা দিব পজিশন অ্যাবসলিউট। এখন পজিশন অ্যাবসলিউট দিলে, না এটা না, আমরা এই যে ডিভটা আছে, এই যে যে ডিভটা, এটাকেই তো আমরা মাঝখানে আনতে চাচ্ছি নাকি? ঠিক আছে, তাহলে আমরা এই ডিভটাকে একটা ক্লাস দিব, আমার ডিভ টু। ওকে ফাইন, আমার ডিভ টু। এখন আমি যদি এখানে বলি পজিশন অ্যাবসলিউট, কি হবে বলেন তো? আপনারা জানেন, কারণ আপনারা চ্যানেলের সাথে শুরু থেকে যুক্ত আছেন, অ্যাবসলিউট আর রিলেটিভের ভিডিও দুইটা দেখছেন আশা করি, তো আপনারা জানেন, তো আর বাড়তি কোনো এক্সপ্লেন করলাম না। যেহেতু এটাকে আমি পজিশন অ্যাবসলিউট দিচ্ছি, আমি চাচ্ছি এই বক্সটাকেই সে তার স্টার্টিং পয়েন্ট মনে করুক, কারণ দ্য মোমেন্ট আই উইল সে, যখন আমি বলবো যে লেফট থেকে 0, লেফট থেকে 0, সে এই যে লেফটটাকে এইখান থেকে তার স্টার্টিং পয়েন্ট মনে করবে। এখন আমি যদি বলি আবার টপ, মাই ব্যাড, টপ থেকে 0, তখন সে দেখেন কই চলে গেছে, আমি কিন্তু ওখানে চাই নাই। যার কারণে আমি আমার তার যে প্যারেন্ট ডিভ আছে তাকে বলবো পজিশন রিলেটিভ, যে তুমি একে একটু ধরে রাখো, তোমার উপরের যে ইমিডিয়েট প্যারেন্ট আছে তাকেই তুমি তোমার স্টার্টিং পয়েন্ট মনে করো। ঠিক আছে, ভালো কথা। তো আমরা লেফট 0 রাইট 0 বলবো না, আমরা লেফট থেকে বলবো 50%। এখন পর্যন্ত পিক্সেল, পার্সেন্টেজ, র্যাম, ইএম এরকম অনেকগুলা ইউনিট আছে, যেমন আমি এখানে 50 পিক্সেল লিখি, অনেক সময় পার্সেন্ট লিখি, কখন কোনটা ইউজ করবো এটা করে আলাদা একটা ভিডিও থাকবে, চিন্তা করেন না। 50%, আর আমি টপ থেকেও বলবো 50%। এখন একটা সমস্যা হচ্ছে, আমি তো চাইছিলাম এটা মাঝখানে আসুক, এটা কই চলে গেল? ঠিক আছে, আপনাদেরকে আমি বুঝাই একটু বলি, এটা ভেরি কনফিউজিং হয়ে যাবে যদি এখন একটু মনোযোগ না দেন। সো আই ওয়ান্ট ইয়োর বেস্ট অ্যাটেনশন হিয়ার। আমি ডেভেলপার টুলস নিয়ে এখনও কথা বলি নাই, তবে একটু দেখাই আপনাদেরকে। যদি আমি যে কোনো খালি জায়গাতে মাউসের রাইট বাটন ক্লিক করি, আর যদি ল্যাপটপে থাকেন আপনার তো ওই যে টাচ করার জায়গা থাকে, ওইখানে যদি কোনো বাটন থাকে তাহলে ডান সাইডের রাইট বাটনটা, আর যদি আপনার পাওয়ারফুল নিউ ল্যাপটপ হয়ে থাকে তখন 3 আঙ্গুলে একসাথে টাচ করবেন, সরি 2 আঙ্গুলে একসাথে টাচ করবেন, করলেই এরকম আসবে ইন্সপেক্ট। আমি ম্যাকে আছি, আমার ডিজাইনটা হয়তো বা একটু অন্যরকম, এই যে এখানে যাই ভাসছে আপনার হয়তো একটু একটু ভিন্ন রকম থাকবে, ব্যাপার না, জাস্ট ইন্সপেক্ট দেখলেই হবে। আরেকটা প্রবলেম, আপনি যদি কোন ব্রাউজারটা আমার খেয়াল নাই, সম্ভবত ব্রেভ অথবা মাইক্রোসফট এজ,
ডাইরেক্ট হয়তো বা ইন্সপেক্টটা পাবেন না, হয়তো বা কোনো একটা আইটেমের ভিতরে গেলে পরে ডান সাইড আরেকটা কিছু খুলবে, তখন হয়তো বা পাবেন। তো এক কথায় ইন্সপেক্ট দিবেন। ইন্সপেক্টে ওরে বাপ রে, আপনাদের ইন্সপেক্টে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ডান সাইডে খুলে, কেন না, এই যে এই সাইডে খুলবে আপনাদেরটা। তো 3 ডটে ক্লিক করে নিচের দিকে নিয়ে আসবেন, পরে দেখবেন অনেক বড় হয়ে গেছে এটা কিবোর্ডটা। এখানে মাউসটা নিয়ে আসলেই দেখবেন কিরকম যেন এরকম, মানে কিরকম যেন হয়ে রয়েছে, তাই না? এইটাকে একটু টান দিয়ে ধরে নিচে নামায় আনবো। আর এখানে যদি আমার মতো যে আপনাদেরও এইরকম আসে যে কনসোল, এটা ক্রস করে দিবেন, আপনাদের আসার কথা না। ঠিক আছে, আরেকটু নিচে আনলাম। এখানে দেখবেন এলিমেন্টস, কনসোল, সোর্সেস অনেক কিছু আছে। তো এলিমেন্টসে যদি আপনি থাকেন তো থাকলেন, আর যদি কনসোলে থাকে তাহলে এলিমেন্টসে ক্লিক করে এখানে আসবেন। আসার পরে দেখেন এখানে ছোট একটা তীর চিহ্নের মতো আছে, এখানে ক্লিক করেন। তারপরে এইখানে মাউসটা নিয়ে আসেন, এই যে যেখানে আমার div2, খেয়াল করে দেখেন আমার div2, ভালো করে দেখেন কি বোঝার চেষ্টা বলতেছি এখন। আমার div2 এর ভিতরে যে কন্টেন্ট আছে এইটার স্টার্টিং পয়েন্ট মানে কি, মানে হচ্ছে এই যে অরেঞ্জের স্টার্টিং পয়েন্ট কোনটা, এই যে এইটা না, এই উপরের বাম দিকে কোনাটা, তার মানে এই যে অরেঞ্জ 2 এর স্টার্টিং পয়েন্ট এটা কোথায় আছে এখন, এটা আছে এই যে মাঝখানে। আর আমাদের এই অরেঞ্জের সেন্টার পয়েন্ট কোনটা, এই যে মাঝখানে। তো ফ্লেক্স আর গ্রিড ইউজ করে যেভাবে আমরা মাঝখানে আনতেছিলাম, ওইখানে এই কন্টেন্টগুলার যে মাঝখান পয়েন্ট, শুধু ওই আমার div2 না, কন্টেন্টগুলার যে মাঝখান পয়েন্ট ওইগুলা এখানে থাকতো। মনে হয় বুঝতে পারতেছেন না কি বলতেছি। আমি যদি একটু কমেন্ট করে দেই, রিলেটিভটাও কমেন্ট করে দেই, এবং আমি যদি ফ্ল্যাক্সটা দেখেন, এই যে মাঝখান পয়েন্ট কোনটা, এই যে পির যে উপরের এই অংশটা, এটাই তো মাঝখান পয়েন্ট, তাই তো? আমি যদি আবার এই পজিশনের কোডটা ফেরত নিয়ে আসি, খেয়াল করলে দেখবেন এই যে এই অংশটা যে মাঝখান পয়েন্ট, এই পার্টিকুলার মাঝখানের পয়েন্টেই কিন্তু আমার div2 এর যে স্টার্টিং পয়েন্ট ওইটা আসছে। তো আমি তো এটা চাই নাই, আমি তো চাইছিলাম কন্টেন্ট মাঝখানে আনতে। পজিশনের ক্ষেত্রে আমার কাছে ব্যক্তিগতভাবে এটাই ডাউন সাইড মনে হয়, বা এটাই নেগেটিভ পয়েন্ট মনে হয়, বা এটাই বিরক্তি, একটা ঝামেলার দিকে মনে হয়। আমি তাকে যে বললাম যে লেফট থেকে 50% যাও, টপ থেকে 50% যাও, সে আসছে, কিন্তু সে তার কন্টেন্টটাকে সহ নিয়ে চলে আসছে, তাই তো? যার কারণে তার যে স্টার্টিং পয়েন্ট, মানে এই যে উপরের বাম অংশ কার, আমার div2 এর, সে কিন্তু স্টার্ট হয়েছে সেই মাঝখান থেকেই 50% থেকে। আমি তো সেটা চাই নাই। আমি চাচ্ছিলাম যে কন্টেন্টটাকে কোনোভাবে আমি যদি মাঝখানে আনতে পারি, আমি ফ্ল্যাক্সও ইউজ করব না, গ্রিডও ইউজ করব না। সেই সিচুয়েশনে আমাকে আলাদা করে আরেকটা কিছু লিখতে হবে, ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম নিয়ে আলাদা একটা ভালো ভিডিও থাকবে, কারণ ওইখানে আরও অনেক কিছু আছে। লেখার পরে দেখবেন ম্যাট্রিক্স 3D, স্কেল, স্কিউ, বহুত কিছু আছে রে ভাই। আপাতত অলরেডি ভিডিও 13 মিনিট হয়ে গেছে। তো এখন আমরা লিখবো ট্রান্সফর্ম, ট্রান্সলেট। ট্রান্সলেট 3D আছে, ট্রান্সলেট এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, কোনটা দিব আমরা? নর্মাল ট্রান্সলেট আমরা নিব। তার ভিতরে লিখবো -50%, তারপরে আবার লিখবো -50%। মাঝখানে তো আসছে, কিন্তু এটা মানে কি আমি তো বুঝলাম না, জিনিসটা আসলে কি হইল। আচ্ছা, বলতেছি। যদি আমরা ট্রান্সলেট এক্স নেই এবং -50% দিই, দেখি তো কি হয়। চলে আসছে। আমার কন্টেন্টটা ডান এবং বাম সাইডে মাঝখানের দিকে আসছে, কিন্তু উপর আর নিচ থেকে মাঝখানে এখনো আসে নাই। তাহলে আমি আরেকটা কমা দিয়ে লিখি, ট্রান্সলেট ওয়াই -50%। মাই ব্যাড, ইজ ইট, am I doing right? ও সরি, আমি কমা দিয়ে ফেলছিলাম। ট্রান্সলেট এক্স, ট্রান্সলেট ওয়াই -50%। এবার দেখেন কন্টেন্ট ঠিকই মাঝখানে চলে আসছে। আচ্ছা, তাইলে কি বুঝলাম?
পজিশন ইউজ করার পরে আমাদেরকে ট্রান্সফর্ম ইউজ করতে হবে মাঝখানে আনতে। এই ভিডিওটার 50-60%ও যদি আপনি বুঝে থাকেন এনাফ। আবার যখন রিপিট করে দেখবেন ক্লিয়ার হয়ে যাবে। যদি ফর সাম রিজন এটা ক্লিয়ার না হয় আলসামি করে ছেড়ে দিয়েন না, কিছুটা বোঝার চেষ্টা করেন। ইউটিউবে গিয়ে আরও যদি 2-1টা ভিডিও পান ওইগুলোও দেখে ক্লিয়ার হওয়ার চেষ্টা করেন। লেট মি অ্যাসিওর ইউ ওয়ান থিং, এটা অনেক জায়গাতে ইউজ হবে আপনাদের। আর আমরা যখন প্রজেক্ট করব তখন আরও ডিটেলে ইউজ করব তখন। তো পজিশনটা একটু বিতকুটে মনে হয়েছে, কিন্তু এই পজিশনটা অনেক জায়গাতে কাজে লাগবে আপনাদের, কারণ সব জায়গাতে ফ্লেক্স আর গ্রিড দিয়ে করতে পারবেন না, আর করতে গেলেও একটু ঝামেলা হবে। সো দরকার কি এত ঝামেলাতে যাওয়ার। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার একটু শর্ট সামারি বলি। ফ্ল্যাক্স সিম্পল, ডিসপ্লে ফ্ল্যাক্স, জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন আইটেম সেন্টার হয়ে গেছে। গ্রিডে তো আরও শর্ট, ডিসপ্লে গ্রিড প্লেস আইটেম সেন্টার হয়ে গেছে। আমার ডিফ 2 যখন পজিশন অ্যাবসলিউট দিব, প্যারেন্ট আইটেমকে রিলেটিভ দিতে হবে। ঠিক আছে, ভালো কথা। লেফট আর টপকে 50% দিলে একটা ঝামেলা হয়ে যাচ্ছে। কি ঝামেলা? সেটা হচ্ছে আমার ডিফ 2 যেটা, ওইটার স্টার্টিং পয়েন্ট এই অরেঞ্জের বক্সের যে স্টার্টিং সেন্টার পয়েন্ট, অরেঞ্জ বক্সের সেন্টার পয়েন্টকে আমার ডিফ 2 তার স্টার্টিং পয়েন্ট মনে করতেছে, হুইচ ইজ গুড, হুইচ ইজ ফাইন। বাট আমি চাচ্ছি তার অরেঞ্জের বক্সের মাঝখানে যেন কন্টেন্টটা চলে আসে। সেই জন্য আমরা একটা প্রপার্টি আছে নাম ট্রান্সফর্ম, যেটার মধ্যে কয়েক ধরনের ভ্যালিউ আছে, ট্রান্সলেট এক্স, ট্রান্সলেট ওয়াই, ট্রান্সলেট জেড। কিন্তু আমরা প্রথমে ট্রান্সলেট দিয়ে দেখলাম, তারপর ট্রান্সলেট এক্স আর ওয়াই দিয়া দেখলাম যে মাঝখানে কীভাবে আনতে হয়। এখন এখানে একটা বিষয় হচ্ছে যে ভাই তাহলে ট্রান্সলেট যখন দিছিলাম শুধু ট্রান্সলেট, তখন 2টা -50 দিছিলাম, ওইটা কিসের? ট্রান্সলেট এক্স আর ট্রান্সলেট ওয়াইকে আমরা যখন সংক্ষিপ্তে লিখি এবং কমা দিয়ে -50 দিয়ে দিই, তখন আসলে ট্রান্সলেট এক্স আর ওয়াইকেই বোঝানো হয়েছে। আপাতত আর পারতেছি না, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই সিএসএস এর মাঝখানে নেওয়ার যে ব্যাপারটা, এটা প্লিজ 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 ভালো করে প্র্যাকটিস করেন, কারণ এনাফ কাজে লাগবে, এনাফ কাজে লাগবে। অ্যান্ড আই হোপ I was able to explain. If not, জানাবেন, চেষ্টা করব প্রয়োজনে আর একটা ভিডিও বানাইতে আরও সহজ করে, একটু সময় নিয়ে। দেখা হবে পরের ভিডিওতে।